আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো ভালো আছি। আজ আমি মেদ মাছ আলু দিয়ে মাংসের মতো করে রান্না করে দেখাবো। আর এই মাছটা কেউ দেখেছেন কি না, কি খেয়েছেন সেটা কমেন্টে জানাবেন প্লিজ। এটা হলো এত সুন্দর মাছটা, তো কি বলবো, পুরো একদমই মাংস হাড় মেনে যাবে। মাংসের মতো করে যদি রান্না করা যায়, এটা আবার বেগুন দিয়েও খাওয়া যায়। আমি প্রথমে মাছটা ধুয়ে নিয়েছি। মাছটার গাটা দেখলে যেন খেতে কেমন একটা লাগে, কিন্তু ওর গাটা ভালো করে ঘষে নিতে হয়, নিয়ে সাদা করে ফেলতে হবে। ফেলে তারপরে গরম পানি করে আমি ওটা ধুয়ে নিয়েছি। গরম পানি করে ধুয়ে নিয়ে তারপরে লবণ হলুদ মাখিয়ে আমি উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটায় মাছ দিয়েছি। আমার অনেক পিছিয়ে গেছি, তবু আমি আমার মতো আমি বলে যাচ্ছি, কেউ কিছু মনে করবেন না প্লিজ। মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি উনুনে কড়াই চাপিয়ে দেব। তার আগে আমি কিছু কথা বলে নিই। এই মাছটা এত তেল হয়, কি বলবো, খাসির চর্বির মতো এরকম তেল হয়। এক সাইডে আমি মাছটা দেখিয়ে দিয়েছি, এক সাইডে চর্বির মতো জমে আছে, আর এক সাইডে মাছ আছে। আমাদের তেল নিয়ে আসেনি, আমাদের মাছের তেল খাওয়া বারণ। গোটা গোটা চর্বি হয় আর কি এই মাছটাতে। খেতে খুবই সুন্দর। অনেকে বড় ট্যাংরা মাছ বলে, অনেকে মেদ মাছ বলে, এরকম বলে অনেকে। তারপরে আমি উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি সর্ষের তেল দিয়েছি। আর আমি সব রান্নাগুলোই আমি সর্ষের তেল দিয়েই রান্না করি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি পেঁয়াজ দিয়ে দেব। মাছটা কেউ খেয়েছেন কি না কমেন্টে জানাবেন প্লিজ। এই মাছটার ওজন হয়েছে 6 কেজি। মাছের মাথাটা খেতে আরও সুন্দর লাগে। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজি করে নেব। তারপরে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, তারপরে আদা রসুনের পেস্ট দিয়েছি। দিয়ে এটাতে আমি আলু দিয়ে দেব। আমি নতুন আলু দিয়ে রান্না করব। রান্নাটা যে এত সুন্দর হয়েছে তো কি বলবো। আলু দিয়ে দিয়েছি।
তারপরে আমি 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। ভালো করে নাড়িয়ে নিয়ে আমি এটাতে পানি দিয়ে দেব। তারপরে আমি পানি দিয়ে দিয়েছি। তারপরে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব একটু। নিয়ে এটাতে আমি একটা টমেটো কেটে দেব। একটা বড় সাইজের টমেটো কেটে দিয়েছি। তারপরে আমি ঢাকা দিয়ে দেব। এই যে মাছটা পুরো সাদা করে ফেলতে হবে। আমি সাদা করে দিয়েছি, আর আগে ছিল এটা। ওর গাটা কেমন একটা দেখুন। এই যে এবারে আমি গরম পানি দিয়ে মাছটা ধুয়ে নিয়েছি। তারপরে ঢাকনাটা তুলে নিয়েছি আমি। ঢাকনাটা তুলে নেওয়ার পরে আমি হলুদ গুঁড়া দিয়েছি 1 চামচ, লঙ্কা গুঁড়া দিয়েছি 1 চামচ, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। তারপরে এটাতে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আস্তে করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব, মাছটা যাতে ভেঙে না যায় আর মাছগুলো একটু শক্ত হয়। তারপরে আমি পানি দিয়ে দিয়েছি। পানি মানে ঝোল দিয়ে দিয়েছি, বুঝতে পেরেছেন? তারপরে এটা আমি ঢাকা দিয়ে দেব। এই যে আমি ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকনাটা আমি 5 মিনিট বাদে তুলে নিয়েছি, ওটা আর দেখানো হয়নি। তারপরে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। আমার রেসিপিটা হয়ে গেছে। তারপরে 1 চামচ আমি জিরা গুঁড়ো দিয়েছি, গরম মশলা গুঁড়া দিয়েছি 1 চামচ। আমার রেসিপিটা হয়ে গেছে। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন। ভুল হলে ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তারপরে আমি একটা প্লেট নিয়েছি, প্লেটে আমি বার করে দেখিয়ে দেব। কেমন হয়েছে একটু বলবেন প্লিজ, কমেন্টে জানাবেন। আর এই মাছটা সবাই খাবেন, খুব খুব সুন্দর।
মাংস, খাসির মাংস হার মেনে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ। গামছাটা কোনো মধ্যে সরাচ্ছি না গো। গামছা রেডি আমার রেসিপি।